হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি 2025-এর পরীক্ষার জন্য বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো পার্ট 1-এ আমি বেশ কিছু 40টি বাছাই করা প্রশ্ন তুলে ধরেছিলাম। তো পার্ট 2-এ আমি আরো বেশ কিছু বাছাই করা 40টি প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা যারা কলকাতা পুলিশের কনস্টেবল প্রিলি এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো সম্পূর্ণ ভিডিওটি কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ মনে হবে। তো ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে আপনারা বেশি বেশি করে শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের কাছে। এছাড়াও চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। তো চলুন কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি এক্সামের জন্য বাছাই করা 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে কোশ্চেনটি আছে সেটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির কোন মন্দির স্থাপত্যের ধারার একটি উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, উড়িষ্যা মন্দির স্থাপত্য ধারার একটি উদাহরণ হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির। নেক্সট প্রশ্ন হচ্ছে আমেরিকান কোম্পানি ফোর্ড মোটরস ভারতে কত সালে এসেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, 1995 সালের আমেরিকান কোম্পানি ফোর্ড মোটরস ভারতে এসেছিল। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের 11 নম্বর অংশটিতে যে ধারাগুলি থাকে সেগুলি কি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, স্থায়ী, অন্তর্বর্তীকালীন এবং বিশেষ বিধান কিন্তু ভারতীয় সংবিধানের 11 নম্বর অংশটিতে উল্লেখ করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন মানুষ এবং জীবমণ্ডলের কাঠামোটি কোন সংগঠনের সাথে যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ইউনেস্কোর সাথে কিন্তু মানুষ এবং জীবমণ্ডল কাঠামোটি অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে লক্ষ্মীবাঈ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফিজিক্যাল এডুকেশনের উত্তর পূর্ব ক্যাম্পাস আসাম রাজ্যের কোন শহরে প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গুয়াহাটিতে এটি কিন্তু প্রতিষ্ঠিত রয়েছে। নেক্সট প্রশ্ন উলার হ্রদ নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, জম্মু কাশ্মীরে উলার হ্রদ অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন নিচের কোন ঘটনাটি পৃথিবীর নগ্নীকরণের পর্যায়গুলির সাথে সম্পর্কিত নয়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বৃক্ষরোপণটি অর্থাৎ বৃক্ষরোপণ ঘটনাটি পৃথিবীর নগ্নীকরণের পর্যায়গুলির সাথে কিন্তু সম্পর্কিত নয়। নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের ধারা 1 অনুযায়ী ভারতকে কিভাবে বর্ণনা করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, যুক্তরাষ্ট্রীয় রাজ্য সংঘ হিসাবে বর্ণনা করা হয়েছে ভারতের সংবিধানের 1 নম্বর ধারা অনুযায়ী। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্যক্তিগত আয় এবং ব্যবসার লাভের উপর কর হলো নিচে দেওয়া অপশনগুলির মধ্যে কোনটির উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, প্রত্যক্ষ করের একটি উদাহরণ হচ্ছে ব্যক্তিগত আয় বা ব্যবসার লাভের উপর কর। নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি পঞ্চায়েত সম্বন্ধীয়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ধারা 243 হচ্ছে ভারতীয় সংবিধানের পঞ্চায়েত সম্বন্ধীয় একটি ধারা। নেক্সট প্রশ্ন 2011 সালের জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রীয় শাসিত অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব সর্বনিম্ন? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের জনঘনত্বের সংখ্যা কিন্তু সর্বনিম্ন 2011 সালের জনগণনা অনুযায়ী। নেক্সট প্রশ্ন জম্মু ও কাশ্মীরের সংবিধান কোন তারিখে কার্যকর করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 26 জানুয়ারি 1957 সালে জম্মু কাশ্মীরের যে বিশেষ সংবিধানের মর্যাদা ছিল সেটি কিন্তু কার্যকর হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন কোনটিকে বাহক প্রাণী হিসাবে বিবেচনা করা হয় যেটি অসুস্থ ব্যক্তি থেকে সম্ভাব্য হোস্টে সংক্রামক এজেন্টগুলি বহন করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ভেক্টরস। এর পরবর্তী প্রশ্ন ভারতীয় সংবিধানের রাষ্ট্রপতি শাসনের জরুরি অবস্থার বিধানগুলি কি নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাজ্য জরুরি অবস্থা নামে পরিচিত। নেক্সট হচ্ছে বাঘ গুহা যা প্রাচীর গাত্রের চিত্র করার জন্য বিখ্যাত এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে মাছ ধরা কোন খাতের অন্তর্গত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, প্রাথমিক খাতের অন্তর্গত হচ্ছে মাছ ধরা। এর পরবর্তী প্রশ্ন প্রদত্ত তাপমাত্রায় যখন কোনো দ্রবণে কোনো দ্রাবককে আর দ্রবীভূত করা যায় না তখন দ্রবণটিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, সম্পৃক্ত দ্রবণ বলা হয়ে থাকে। এর পরবর্তী প্রশ্ন রিও অলিম্পিক 2016-তে ভারত দ্বারা প্রাপ্ত পদকের সংখ্যা কতগুলো ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 2টি। এর পরবর্তী প্রশ্ন কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড় নিম্নলিখিত কোন কারণের জন্য গঠন করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রাজনৈতিক এবং প্রশাসনিক গুরুত্বের কারণে চণ্ডীগড়কে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে গঠন করা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন ভারতের সাথে জম্মু কাশ্মীরের সংযুক্তি চুক্তিপত্র কোন দিনে স্বাক্ষরিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, 24 জানুয়ারি
1947 সালে। এর পরবর্তী প্রশ্ন, গতি বা বিশ্রামের অবস্থার পরিবর্তন প্রতিরোধ করার জন্য কোন বস্তুর স্বাভাবিক প্রবণতাটি কি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জাড্য বা ইনার্সিয়া হচ্ছে গতি বা বিশ্রামের অবস্থার পরিবর্তন প্রতিরোধ করার জন্য কোন বস্তুর স্বাভাবিক প্রবণতা। এছাড়াও ভরবেগ হচ্ছে ভরবেগের গুণফল এবং বিচ্যুতি হচ্ছে কোনো কিছু লক্ষ্য থেকে সরে যাওয়া এবং ঘর্ষণ হচ্ছে দুটি তলের মধ্যে আপেক্ষিক গতি প্রতিরোধকারী একটি বল। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, জাড্য। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে শব্দটি বেশ কয়েকটি তরঙ্গের মিশ্রণের কারণে উৎপন্ন হয় তাকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটিকে নোট বলা হয়। অর্থাৎ যে শব্দটি বেশ কয়েকটি তরঙ্গের মিশ্রণের কারণে উৎপন্ন হয় তাকে নোট বলা হয়। আর এই যে অপশনটি দেওয়া আছে, নয়েজ হলো একটি অনিয়মিত এবং অপ্রতিকর কম্পাঙ্কের একটি শব্দ এবং টোন হচ্ছে একটি নির্দিষ্ট কম্পাঙ্কের বিশুদ্ধ শব্দ তরঙ্গ অর্থাৎ পিওর সাউন্ড ওয়েভ এবং অ্যাম্প্লিটিউড হচ্ছে শব্দ তরঙ্গের তীব্রতা বা উচ্চতাকে বোঝায় এবং এটি কিন্তু শব্দ সৃষ্টির কোনো কারণ নয়। তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, নোট। নেক্সট প্রশ্ন, 2011 সালের নিম্নলিখিত কোন খেলোয়াড়কে টেরিটোরিয়াল আর্মির সম্মানিত পদমর্যাদা দেওয়া হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অভিনব বিন্দ্রাকে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি সর্বদা বস্তুর গতির বিরোধিতা করে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, ঘর্ষণ বল। এর পরবর্তী প্রশ্ন, 1971 থেকে 72 সালে বাংলাদেশে যে গানটিকে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়েছিল বা গৃহীত করা হয়েছিল সেটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দক্ষিণী বাস্টার কোন দেশের স্থানীয় বায়ু? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, অস্ট্রেলিয়া দেশের স্থানীয় বায়ু হচ্ছে দক্ষিণী বাস্টার। এর পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মিডিয়াম ক্লাউডের একটি উদাহরণ? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, অল্টো কিউমুলাস হচ্ছে একটি মিডিয়াম ক্লাউডের উদাহরণ। এর পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে কোনটি পরভোজী ইউক্যারিওটিক জীব? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, ছত্রাক হচ্ছে একটি পরভোজী ইউক্যারিওটিক জীব। নেক্সট প্রশ্ন, গণপরিষদ দ্বারা ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার তারিখটি কোনটি? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, 26 নভেম্বর 1949 সালে গণপরিষদ দ্বারা ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, প্রেসের স্বাধীনতা সীমিত করতে ইন্ডিয়ান অফিসিয়াল সেক্রেটারিস অ্যাক্ট 1904 পাস করার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লর্ড কার্জন। নেক্সট প্রশ্ন হচ্ছে, কোন প্রক্রিয়াটি বায়ুমণ্ডল অথবা জলের দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজ অণুতে রূপান্তরিত করে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ফটোসিনথেসিস প্রক্রিয়াটি বায়ুমণ্ডল অথবা জলের দ্রবীভূত কার্বন ডাই অক্সাইডকে গ্লুকোজ অণুতে রূপান্তরিত করে। নেক্সট প্রশ্ন হচ্ছে, মাসাই জনজাতি কোন দেশে পাওয়া যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, কেনিয়াতে মাসাই জনজাতি কিন্তু পাওয়া যায়। এর পরবর্তী প্রশ্ন, 2016 সালের প্যারা অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, রিও ডি জেনেরো, ব্রাজিলে। এর পরবর্তী প্রশ্ন, কে জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অপসারণ করতে পারেন? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, রাষ্ট্রপতি জয়েন্ট স্টেট পাবলিক সার্ভিস কমিশনের সদস্যদের অপসারণ করতে পারে। এর পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি সোনালী বিপ্লবের সাথে সরাসরি যুক্ত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, উদ্যানবিদ্যা কিন্তু সোনালী বিপ্লবের সাথে যুক্ত। তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, 1760 সালের কোন যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুট ফরাসি সেনাপতি লালিকে পরাস্ত করেন? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ওয়ান দি ওয়াসের যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুট ফরাসি সেনাপতি লালিকে পরাস্ত করেন। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, গদর পার্টি কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে 1913 সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পরবর্তী প্রশ্ন, টোটো জনজাতি পশ্চিমবঙ্গের কোন জেলায় মূলত বাস করে? সঠিক উত্তর হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে টোটো জনজাতি মূলত বাস করে থাকে। নেক্সট প্রশ্ন, নিচের কোন রাজ্যে অষ্টমুদি জলাভূমি অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, কেরালা রাজ্যে অষ্টমুদি জলাভূমি অবস্থিত। নেক্সট প্রশ্ন, সেই ন্যূনতম তাপমাত্রাকে কি বলা হয় যেটাতে বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ তরল হয়ে যায়? সঠিক উত্তর হচ্ছে অপশন বি, গলনাঙ্ক হচ্ছে সেই ন্যূনতম তাপমাত্রা যেটাতে বায়ুমণ্ডলীয় চাপে কোনো কঠিন পদার্থ তরল হয়ে যায়। এর পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2021 সালের পুরুষ হকি জুনিয়র বিশ্বকাপ জিতেছে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, আর্জেন্টিনা 2021 সালের পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপ জিতেছিল। তো এই ছিল কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি এক্সামের জিকে থেকে 40টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরলাম। এর আগে পার্ট 1 এ আমি বেশ কিছু 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছিলাম এবং পার্ট 2 এ
আমি আরো বেশ কিছু 40টি কমন যোগ্য প্রশ্ন আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। এর পরবর্তীতে আরো এরকম বিভিন্ন বাছাই করা প্রশ্ন নিয়ে ভিডিও আকারে আপনাদের কাছে তুলে ধরবো। প্রত্যেকটা ভিডিও কিন্তু সামনের কলকাতা পুলিশ যে কনস্টেবল প্রিলি এক্সাম আছে তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু আমি পরবর্তীকালে এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো এবং কমন যোগ্য প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো। এবং সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন স্টাডিজ যে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু চ্যানেল ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে। আর ভিডিওটি এখনের মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।